না দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের যে বৈঠক, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। অর্থাৎ বিএনপি নেতারা যেটি চাইতে গিয়েছিলেন সেটি তারা পাননি। তারা চাইতে গিয়েছিলেন নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ, আরও যদি পরিষ্কার করে বলা যায় যে নির্বাচনের একটা সঠিক সময় তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, কিন্তু তারা ডিসেম্বর মাস নাকি জানুয়ারি মাস নাকি নভেম্বর মাস এরকম একটা সময় চেয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টা দেননি। তিনি সেই ডিসেম্বর থেকে জুন এই সময়সীমার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। এটা বিএনপি নেতারা প্রায় ১৫-২ ঘন্টা বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন পরিষ্কারভাবে যে তারা সন্তুষ্ট নয়। এখন তারা কি করবেন? তারা বলেছেন আমরা এই আলোচনার প্রেক্ষিতে স্থায়ী কমিটির বৈঠক করে আমরা পরবর্তী করণীয় ঠিক করব। তবে এটা ঠিক যে গণমাধ্যমে যখন নাকি খবরটা চলে আসলো যে সন্তুষ্ট না বিএনপি, এইটা বলা যায় যে এই প্রথম একটা আনুষ্ঠানিক একটা বিভক্তি দেখা গেল। এর আগ পর্যন্ত কিন্তু কখনোই বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা বৈঠকে সন্তুষ্ট না, প্রধান উপদেষ্টার সাথে একমত না, এমন কথা কিন্তু কখনো বলেনি। এই প্রথম তারা আনুষ্ঠানিকভাবে তাদের অসন্তুষ্টিটা জনসমক্ষে প্রকাশ করলো। যেই একটাই মূলত বিএনপির তরফ থেকে প্রধানতম ইস্যুটা ছিল নির্বাচন। তারা নির্বাচনের তারিখটা এটা আগেই বলা ছিল যে ঈদের পর তারা নির্বাচন ইস্যুতে আন্দোলন করবে, তবে আন্দোলনে যাবার আগে তারা প্রধান উপদেষ্টাকে বলার চেষ্টা করবেন যে একটা নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়া দরকার। সেই তারিখকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি নেবেন এবং ধারাবাহিক যে সরকার বা সাংবিধানিক সরকার সেইটা অনুপস্থিত বেশি দিন থাকা উচিত না, তাহলে দেশ বিপদে পড়বে। এরকম একটি কথা নিয়েই নিশ্চয়ই গিয়েছিলেন। ১৫-২ ঘন্টা কিন্তু লম্বা সময়। তার মানে যথেষ্টভাবে বিএনপির ৮ জন নেতা গিয়েছিলেন। সেই ৮ জন নেতা নিশ্চয়ই কথা বলেছেন এবং উপদেষ্টার সঙ্গেও প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন উপদেষ্টা ছিলেন, ফলে তারা বিষয়টি ফেস করেছেন। এখন বিস্তারিত আসে নাই যে সেখানের আলোচনার পরিবেশটা আস্তে আস্তে কি উত্তপ্ত হলো, তারা কি হাসি মুখে বের হলো নাকি অসন্তুষ্ট মুখে মুখ শুকনো করে চা না খেয়ে বের হলো, এর বিবরণটা নিশ্চয়ই দর্শক পাওয়া যাবে। এখন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে দুপুর ১২টার পর রাজধানীর যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক হয়। মির্জা ফখরুল ইসলাম আলমের নেতৃত্বে এখানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল মাহমুদ টুকু তারা ছিলেন। এর আগে নির্বাচনকে ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসন এবং ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য তারা সময় চেয়েছিলেন। মির্জা ফখরুল বলছেন বৈঠক শেষে বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে, তবে আমরা একেবারেই সন্তুষ্ট নই। শুধু বলেননি যে আমরা চরমভাবে অসন্তুষ্ট, তিনি বলছেন যে আমরা একেবারেই সন্তুষ্ট নই। এর মানে এটা হলো পজিটিভভাবে তিনি বিষয়টা বলেছেন, আর নেগেটিভ এর অর্থটা দাঁড়ায় যে আমরা চরমভাবে অসন্তুষ্ট। তিনি বলেন ডিসেম্বরের মধ্যে যদি দেশে নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, তখন এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। তার মানে বিএনপির পক্ষ থেকেও একটা হুঁশিয়ারি কিন্তু সেখানে উচ্চারণ করে আসা হলো। কেন, কি প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টা কি বলেছেন, সে প্রধান উপদেষ্টার দপ্তর এবং অথবা উপদেষ্টারা যখন ব্রিফ করবেন তখন বোঝা যাবে যে আসলে বিএনপি নেতাদের কথার উত্তরে সরকার বা উপদেষ্টারা কি বলেছেন। দর্শক, অপেক্ষা করতে হবে, অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই আপডেট আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।